ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে রিজনিংয়ের একটা ছোট্ট একটা সেশন শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি করলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সংক্ষেপে। তো এখন আমাদের যেহেতু ডাব্লিউবি এসএসসি রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তো আমাদের কিন্তু রিজনিং করতে হবে। তো রিজনিং 10 নম্বর আছে গ্রুপ সিতে। তো রিজনিংটা আমাদের ভালো মতো করতে হবে এবং তার মধ্যে বেশ কিছু টপিক রয়েছে যেগুলো ম্যাথ এবং জিআই দেওয়া আছে সিলেবাসটা। তোমরা যারা জানো না অবশ্যই কিন্তু দেখে নিও। তো তার মধ্যে এই অড ওয়ান আউট যেটা, সেটা একটা রয়েছে। তো তার জন্য আমি ভাবলাম এই বইটা থেকে কিছু অড ওয়ান আউট প্র্যাকটিস করে নিই। তো আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা কিভাবে কিংবা কোন বই থেকে করো সেটা চাইলে আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতে পারো। তো চলো আজকে আমি তোমাদের সাথে প্রথম কোয়েশ্চেন যেটা সেটা শেয়ার করি। তো এখানে আজকে আমি চেষ্টা করব অনেকগুলোই করার, এখন দেখা যাক কতগুলো করতে পারি। তো এগুলো কিন্তু সব পরীক্ষার জন্য, আপকামিং ডাব্লিউবিসিএস বলো, যে কোনো পরীক্ষা, যে পরীক্ষা জিআই আসে তার জন্য ইম্পর্টেন্ট। এবং অড ওয়ান আউট বিষয়টা হলো এমন, মানে যেখানে আমাদের খুঁজতে হবে, 4টা অপশান দেওয়া থাকবে, তো তার মধ্যে আমাদের খুঁজতে হবে যে কোন তিনটা সিমিলার, কোন তিনটা কোনোভাবে কোনো লজিক খাটিয়ে একই রকম হচ্ছে, আর বাদ বাকি যেটা থাকবে সিমিলার জিনিসটা খুঁজতে হবে। তিনটার মধ্যে সিমিলারিটি খুঁজলে আরেকটা যেটা থাকবে সেটাই অড হয়ে যাবে। তো এইভাবে আমি করার চেষ্টা করি। আর এইখানে কিন্তু অনেক রকমের হয়, যেমন ধরো ইংলিশের নলেজ কাজে লাগে, বিভিন্ন ওয়ার্ডের মিনিং, তারপরে বিভিন্ন লেটার দিয়ে থাকতে পারে, তারপরে সংখ্যা দিয়ে থাকতে পারে, বিভিন্ন রকম জিকে রিলেটেড থাকতে পারে। মানে এই চ্যাপ্টার মানে কিন্তু তোমার জিকে, ইংলিশ সব সাবজেক্টের একটা নলেজ থাকতে হবে। তো যেমন প্রথম কোয়েশ্চেনটায় দেখা যাচ্ছে, দেখো নাম্বার 1 কি বলেছে, সান, অড ওয়ান আউট করতে বলেছে। এবার সান, মার্স, তার সাথে মার্কারি, ভেনাস, এই 4টার মধ্যে কোনটা অড? তাহলে আমাদের দেখতে হবে এই 4টার মধ্যে সিমিলার কোনটা। দেখো এটা সূর্য তো একটা নক্ষত্র। এবার মার্স, মঙ্গল, মঙ্গল কি গ্রহ, মঙ্গল গ্রহ। মার্কারি মানে বুধ, বুধও একটা গ্রহ। শুক্র, ভেনাস মানে শুক্র, শুক্রও একটা গ্রহ। তাহলে মার্স, মার্কারি, ভেনাস এগুলো সবই তো মানে গ্রহ। তাহলে সূর্য কি একটা নক্ষত্র, তাহলে এই তিনটা এক, তাহলে এটা হয়ে গেল আলাদা হয়ে গেল সান। এটা হলো আনসার। এবার আমরা সকলেই জানি কম বেশি, কিংবা না জানলেও মানে জানা দরকার, বিসিএসে এসেছিলো যে মর্নিং স্টার অথবা ইভিনিং স্টার কাকে বলা হয়, সেটা কিন্তু শুক্র গ্রহকে বলা হয়। তো দেখো আমাদের এটা কিন্তু পুরোটাই জিকের টেস্ট হয়ে গেল। এবার নেক্সট কি বলছে, ক্লথ, প্লাস্টিক, থ্রেড, কটন, এগুলোর মধ্যে কোন তিনটে একই রকম? আমরা আগে খুঁজি। ক্লথ কাপড়, থ্রেড মানে সুতো, কটন তুলো, এগুলো কিন্তু একই রকম। এবার প্লাস্টিকটা একদম আলাদা আলাদা মেটেরিয়াল, তাই হবে এটা প্লাস্টিক। এবার নেক্সট বার্টার, সেল, পারচেস, বড়, এগুলোর মধ্যে কোনটা একই রকম? দেখো বার্টার বিনিময় প্রথা আগে ছিল, এখন নেই। সেল, পারচেস কেনা বেচা, বার্টার এগুলো এক্সচেঞ্জ অফ ট্রানজাকশানের একটা মানে এক্সচেঞ্জ ট্রানজাকশান, যেটাকে পে মানে কোনো টাকা পয়সা দিয়ে উইথ পে অথবা উইদাউট পে। বার্টার যেমন হচ্ছে কোনো টাকা পয়সা দিতে হতো না, উইদাউট পে, কিন্তু ট্রানজাকশান হচ্ছে জিনিসের। আর সেল, পারচেস এখন যেমন টাকা পয়সা দিতে হয়। তো সেক্ষেত্রে কী হয়ে গেল? আর বড় কি, ধার নেওয়া। আমি যদি কারো থেকে ধার নিই তাহলে কিন্তু ধারটা শোধ দিতে হবে, সেই লায়াবিলিটি আমার রয়েছে। আর এই ক্ষেত্রে তো একবারে হয়ে গেল, একবারে কিনলাম, একবারে বেচলাম, কিংবা বিনিময় করে নিলাম একবারে, ওয়ান টাইম। আর এটা কিন্তু যদি আমি কি মানে কারো থেকে ধার নিই তাকে ফেরত দিতে হবে, তাই বড় হলো আলাদা। নেক্সট কি বলছে, যে ফ্লাওয়ার, ব্রাঞ্চ, স্টেম, রুটস, এগুলোর মধ্যে কোনটা আলাদা বলে মনে হচ্ছে? তো এগুলোর মধ্যে যেটা আলাদা মনে হচ্ছে সেটা হচ্ছে ফ্লাওয়ার। কেন? কারণ কি, রুট, স্টেম, ব্রাঞ্চ মানে মূল, কাণ্ড, শাখা, এগুলোর মাধ্যমে কি জল রুট থেকে স্টেমে পৌঁছালো, স্টেম থেকে ব্রাঞ্চে পৌঁছালো, আর ফ্লাওয়ারটা আলাদা হয়ে যাচ্ছে। এবার নেক্সট হচ্ছে স্কাই, স্টার, প্ল্যানেট, কমেট, মুন, এগুলোর মধ্যে কোনটা আলাদা হবে? এগুলোর মধ্যে দেখে বোঝা যাচ্ছে, দেখো এই যে প্ল্যানেট কি, গ্রহ, এগুলো তো সূর্য যেটা থাকলো, সূর্য একটা স্টার, নক্ষত্র, চাঁদ, তারপর ধূমকেতু, এগুলো সব কি, সব মিলিয়েই কিন্তু আকাশে থাকে, এই সবগুলো আকাশের একটা পার্ট, তাহলে আকাশ হলো আলাদা, স্কাই। তো এবার নেক্সট কিসে আমরা যাব? এবার হচ্ছে 6 নম্বর কি রয়েছে? দেখো রয়েছে হচ্ছে সিমলা, দার্জিলিং, উটি, আগ্রা, এই রিলেটেড। তাহলে দেখো সিমলা আমরা ঘুরতে যাই, দার্জিলিংয়ে ঘুরতে যাই, উটিতে ঘুরতে, এগুলো কি হিল স্টেশন। সিমলা হিমাচল প্রদেশের সিমলা, দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে, উটি তামিলনাড়ু নীলগিরি হিলে, এগুলো সব হিল স্টেশন। কিন্তু আগ্রা ইউপিতে অবস্থিত, এটা আলাদা। এবার নেক্সট হলো ব্রিজ, ল্যাডার, এসকালেটার, স্টেয়ার কেস, এর মধ্যে কোনটা আলাদা? তাহলে ল্যাডার মই দিয়ে উঠি, এসকালেটার স্বয়ংক্রিয় সিঁড়ি, এটাও ওঠার কাজে ব্যবহৃত হয়, স্টেয়ার কেস এটাও সিঁড়িঘর, মানে কি এগুলো সব উপরে ওঠা রিলেটেড। তাহলে ব্রিজটা আলাদা, কারণ এটা কানেকশন বোঝায়। তো এরপর নেক্সট টায়ার, স্লো, টার্ডি, লেট, এগুলোর মধ্যে কোনটা একই আর কোনটা আলাদা হবে? এগুলোর মধ্যে যেটা হবে সেটা হলো
দেখো তোমরা, তো আমার মনে হচ্ছে এটার মধ্যে টায়ার্ড হবে। তার কারণ কি, টায়ার্ড তো ক্লান্ত। এবার স্লো, টার্ডি মানে বিলম্বকারী, লেট এগুলো সবই টাইম বোঝাচ্ছে, মানে টাইমে লেট করছে, টাইমে বিলম্ব করছে। টার্ডি মানে বিলম্বকারী, বা স্লো মানে ধীর। তো টায়ার্ডটা ক্লান্ত, এটা মনে হচ্ছে আলাদা রকম। তোমাদের কি মনে হচ্ছে এটা জানিও। এবার নেক্সট হচ্ছে, কারণ কি দেখো, জিআইয়ের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের চিন্তাভাবনার সাথে দু একটা কোশ্চেনে ম্যাচ নাও করতে পারে, তো সেখানেই কিন্তু প্রবলেম হয়ে যায়। নেক্সট কী হবে, ইসলামাবাদ, ক্যানবেরা, কাবুল, সিডনি, এগুলো এগুলো ক্যাপিটাল রেটে। যেমন পাকিস্তানের রাজধানীর নাম কি, পাকিস্তানের হচ্ছে আমাদের ইসলামাবাদ। তারপর ক্যানবেরা কি, অস্ট্রেলিয়ার রাজধানী, কাবুল কি, আফগানিস্তানের রাজধানী। তাহলে কান্ট্রি ক্যাপিটাল এগুলো মুখস্থ রাখতে হবে, এটা স্ট্র্যাটেজিকের পার্ট। আর সিডনি কি, সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার একটা সিটির নাম, তাহলে সিডনি আলাদা রকম হয়ে গেল। এবার নেক্সট, মাদার ইন ল, গ্র্যান্ডসন, নেফিউ, গ্রেট গ্র্যান্ডফাদার, এগুলো কি, মাদার ইন ল কি, এটা ফিমেল কিন্তু, শাশুড়ি মা বোঝাচ্ছে। আর গ্র্যান্ডসন নাতি, এটা ছেলে। নেফিউ ভাগ্নে বা ভাতিজা, এটাও ছেলে, মেল বোঝাচ্ছে। গ্রেট গ্র্যান্ডসন এটাও কিন্তু মেল বোঝাচ্ছে। তাহলে এগুলো মেল, এই তিনটা, আর এটা হচ্ছে ফিমেল। তাহলে এটা হলো আলাদা রকম। এবার নেক্সট, জিওমেট্রি, তারপর অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, ম্যাথমেটিক্স, এগুলোকে ম্যাথমেটিক্সেরই কিন্তু এগুলো পার্ট, তার জন্য ম্যাথমেটিক্সটা আলাদা রকম হয়ে গেল। এবারে সি, ওশান, রিভার, সুইমিং পুল, এই তিনটা কি মানে সমুদ্র, মহাসাগর বা নদী, এগুলো সবই তো ন্যাচারাল সোর্স অফ ওয়াটার। শুধু সুইমিং পুলটা সেটা ন্যাচারাল সোর্স হলো না। এবার তার জন্য সুইমিং পুল আনসার হয়ে গেল। তো তারপরে কি হলো, তারপর গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, আয়রনের মধ্যে কোনটা আলাদা? দেখো, এটা সোনা, রূপা, লোহা, এগুলো সবই কি ধাতু, কিন্তু ব্রোঞ্জ কি সংকর ধাতু বা মিশ্র ধাতু যেটাকে বলা হয়। ব্রোঞ্জ কি মিশে তৈরি, এটা WBCS কোশ্চেন, এবং যে কোনো পরীক্ষায় আসে সায়েন্স রিলেটেড। দেখো এখানে সায়েন্সের নলেজ তোমার থাকতে হচ্ছে, তার জন্য এই অড ওয়ান আউটটা এমন একটা চ্যাপ্টার যেখানে তোমার সমস্ত সাবজেক্টের একটা নলেজ থাকলে তবে এটা পারা যাবে। তো ব্রোঞ্জ হচ্ছে কপার এবং টিনের মিশ্রণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা মিশ্র ধাতু, তাই এটা আলাদা রকম। তারপরে এক্স্যাক্ট, এস্টিমেট, ক্লিয়ারলি ভিজিবল, অনলি, তার ওপেন সিক্রেট, এগুলো দেখো এক্স্যাক্ট, একদম এক্স্যাক্ট বোঝাচ্ছে, ক্লিয়ারলি বোঝাচ্ছে, অনলি বোঝাচ্ছে, কিন্তু এটা শুধু ওপেন সিক্রেট, তাই ওপেন সিক্রেটটা আলাদা রকম। রাইভাল, ফো, অপোনেন্ট, অ্যালি, এগুলো কোনটা হবে? রাইভাল প্রতিদ্বন্দ্বী, ফো শত্রু, প্রতিপক্ষ, এগুলো সব এই রিলেটেড, তাই এটা মানে মিত্র বা বন্ধু, অ্যালি। এবার ব্রাশ, ব্রোঞ্জ, গান মেটাল আর জার্মানি। এবার ব্রাশ কি দিয়ে তৈরি? এটা খুব আসে BCS-এ। ব্রাশ হচ্ছে কপার এবং টিন দিয়ে তৈরি। আর ব্রোঞ্জ কি দিয়ে? না, কপার এবং ব্রাশটা হচ্ছে কপার আর টিন না, কপার এবং, এটা হচ্ছে ব্রাশ হচ্ছে কপার এবং জিঙ্ক দিয়ে তৈরি হবে, আর কপার এবং টিন দিয়ে তৈরি হবে ব্রোঞ্জ। দেখো ব্রোঞ্জ হচ্ছে কপার এবং টিন দিয়ে তৈরি, এটা এর আগে পড়লাম, এটাও একটা মিশ্র ধাতু। কিন্তু ব্রাশ যেটা আছে সেটা কিন্তু আমরা কি ব্রাশ করলে হচ্ছে কি হয়, আমাদের দাঁত চকচক করে, জিগ করে, আমি এইভাবে মনে রেখেছিলাম প্রথম। তো ব্রাশ হচ্ছে কপার এবং জিঙ্ক দিয়ে তৈরি, আর ব্রোঞ্জ কপার আর টিন দিয়ে তৈরি, খুব ইম্পর্টেন্ট মিশ্র ধাতু। এবার গান মেটাল কি? গান মেটাল কপার, এই তিনটা দিয়ে, কপার, টিন আর জিঙ্ক মিশিয়ে গান মেটাল তৈরি হয়, যেটা হচ্ছে করোশন হয় না যে মেটালটা ইউজ করলে। গান মেটালটা হচ্ছে কপার আর টিন, মানে হচ্ছে কপার আর টিন মানে কি, ব্রোঞ্জ এবং তার সাথে ব্রোঞ্জের সাথে জিঙ্ক মেশালেই গান মেটাল হচ্ছে। কপার, টিন এবং জিঙ্ক দিয়ে গান মেটাল তৈরি, মানে তোমরা মনে রাখবে যে ব্রোঞ্জ এবং জিঙ্ক এই দুটাকে মেশালে হয়ে যাবে গান মেটাল। এবার নেক্সট, জার্মেনিয়াম তো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী যাকে বলা হয়, সেটা আলাদা রকম। সিলিকন, জার্মেনিয়াম, এগুলো তাহলে এখানে সায়েন্সের নলেজ লাগছে। তারপর রেইন, শাওয়ার, স্লিট, রেইজিন, এগুলো কি সবই বোঝা যাচ্ছে। রেইজিন কৃষ্মি, সেটা একদমই আলাদা রকম। রেইন, শাওয়ার, স্লিট মানে কি, শিলাবৃষ্টি। তাহলে এখানে রেইজিন আনসার হলো। এবার ডিস্টিংগুইশ, ডিফারেন্সিয়েট, স্ক্যাটার, ক্লাসিফিকেশনের মধ্যে কোনটা আনসার হবে? দেখো, আমার মনে হচ্ছে এইখানে স্ক্যাটারটা আনসার হবে, তোমাদের কি মনে হচ্ছে জানিও। কারণ ডিস্টিংগুইশ মানে কি, আলাদা করা, ডিফারেন্সিয়েট মানেও তাই পার্থক্য করা, ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিভাগ করা, স্ক্যাটার মানে ছড়ানো। এইবারে 19 নাম্বার হচ্ছে ডিসপার্স মানে ছড়ানো, অ্যাকুমুলেট করছে কিছু, মানে জমা করছে। আমাদের যেমন যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের এক্সাম ক্র্যাক করতে গেলে আমাদের নলেজটা অ্যাকুমুলেট করতে হবে। জমা করা, কংগ্রিগেট মানে জমায়েত হওয়া, বা হচ্ছে এগ্রিগেট মানে পুরো সামগ্রিক, মানে এগ্রিগেট কত মার্কস পেয়েছে মানে সামগ্রিক, টোটাল। আর ডিসপার্স মানে ছড়ানো, তাহলে এটা হয়ে গেল আনসার। নেক্সট, মিসডিড, করাপশান, ফেলিয়ার, অফেন্স, ভেলেনি, এগুলো মানে কি? মানে হচ্ছে মিসডিড মানে খারাপ কাজ করা, এটা মানে চরম দুর্বৃত্তি, যেটা ভিলেনি মানে ভিলেন থেকে এসেছে আর কি। করাপশান, দুর্নীতি, অফেন্স, অপরাধ, তাহলে কি, ফেলিয়ার। এই সমস্ত কিছু করলে জীবনে ফেল হয়, এটা হচ্ছে আলাদা রকম। তো শর্ট হ্যান্ড যেটা আছে, তারপর সেমাফোর, মোড, এগুলো মানে কি সংকেত রিলেটেড বা কোনো কমিউনিকেশান রিলেটেড বা মেসেজ এনকোডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু রেকর্ডটা তো আলাদা, কোনো কিছু রেকর্ড করা।
আর হচ্ছে ক্যামেলিয়ান, যেটা অ্যালিগেটার, ক্রোকোডাইল, এগুলো সবই সরীসৃপ। কুমির, তারপর অ্যালিগেটার মানে আমেরিকান কুমির বা বড় কুমির, বিশেষ কুমির এরকম, আর ক্যামেলিয়ান মানে গিরগিটি, এগুলো সব সরীসৃপ। কিন্তু লোকাস যেটা পঙ্গপাল, সেটা আলাদা হচ্ছে, এটা সরীসৃপ নয়। এবার ক্রুজ মানে জাহাজে করে কোথাও ভ্রমণ করছে, ক্রুজ। আর ক্যাম্পেন মানে প্রচারাভিযান, ক্রুসেড মানে ধর্মযুদ্ধ বা আন্দোলন, এক্সপিডিশন মানেও অভিযান, তাহলে এখানে ক্রুজ হয়ে যাবে, এটা অড হয়ে যাবে। এবার তারপরে নেক্সট হচ্ছে ব্ল্যাকমেল, স্মাগলিং, স্নবারি, ফরজারি, স্যাবোটেজ। ব্ল্যাকমেল মানে তো জানি আমরা, স্মাগলিং মানে হচ্ছে চোরাচালান, ফরজারি মানে জালিয়াতি, আর স্যাবোটেজ মানে কি নাশকতা চালে না স্যাবোটেজ। কিন্তু স্নবারি মানে কি অহংকার, স্নবিশ বলে না, মানে নাকুচু, অহংকার বা ভান, এই টাইপের স্নবারি মানে, তাহলে এটা আলাদা হচ্ছে। নেক্সট স্কারভি, নাইট ব্লাইন্ডনেস, রিকেস আর ইনফ্লুয়েঞ্জা। তাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত, তাই এটাই হয়ে যাবে আনসার। স্কারভি মানে ভিটামিন সির অভাব হলে স্কারভি হয়। ভিটামিন সির রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস আর ভিটামিন বি এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। ভিটামিন এর রাসায়নিক নাম কি? তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এটা আবার সায়েন্স থেকে, ভিটামিন চ্যাপ্টার থেকে নলেজ প্রয়োজন। এবার নেক্সট এটা আবার ইংলিশ থেকে প্রয়োজন। দেখো, হার্ড, হাউন্ড, ফ্লাইট আর সোয়াম। হার্ড মানে কি বল না, পাল বোঝায়, গরুর পাল, হাতির পাল, হার্ড বোঝায়। ফ্লাইট মানে ঝাঁক, কি একজা ফ্লাইট মানে ফ্লাইট যেমন উঠতে পারে, পাখিও তেমন উঠতে পারে, এগুলো যেটা আবার ইংলিশের নলেজ প্রয়োজন হয় আর কি। তো ঝাঁক বোঝায়, ফ্লাইট মানে যেমন উঠতে পারে, পাখিও উঠতে পারে, তাই পাখির ঝাঁক বোঝায়। সোয়ার্ম মানে কি? সোয়ার্ম মানে কি? মৌমাছির ঝাঁক বলতে সোয়ার্ম। আর এগুলো যেটা হাউন্ড মানে শিকারি কুকুর, এটা আলাদা রকম হয়ে যাবে। নেক্সট ফোল, হেন্স, ল্যাম্ব আর লেবারেট মানে কি? ফোল মানে কি? অশ্ব শাবক, ঘোড়ার বাচ্চা। হেন মানে তো মুরগি। আর ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা। এগুলো সবই ছোট বাচ্চা অর্থে বোঝাচ্ছে আর কি, মানে ভেড়ার বাচ্চা হোক কিংবা অশ্ব শাবক হোক। আর হচ্ছে লেভিরেট মানে কি? হচ্ছে বাচ্চা, খরগোশ বা শশকের বাচ্চা। তাহলে হেন এটাই শুধু পূর্ণাঙ্গ রূপ, মুরগি, তাই এটা হয়ে যাবে অড। এবার নেক্সট অ্যাজিটেশন, কনফিউশন, কমোশন আর হচ্ছে অ্যানিহিলেশন। অ্যাজিটেশন মানে উত্তেজনা, কনফিউশন মানে তো বিভ্রান্তি, কমোশন মানে কমন বিভ্রান্তি মানে কমোশন বোঝা, হট্টগোলা মানে হইচই এরকম। আর অ্যানিহিলেশন মানে পুরো ধ্বংস করা বা বিনাশ করা, এটা হবে কনফিউশন আনসার। এবার 29 নাম্বার কী হচ্ছে? পোল্যান্ড, স্পেন, কোরিয়া, গ্রিস, এই রিলেটেড। তাহলে এটা কিন্তু আরও একটু ভালো নলেজ থাকতে হবে, যেমন পোল্যান্ড, স্পেন, গ্রিস এগুলো সবই ইউরোপিয়ান কান্ট্রি, কিন্তু কোরিয়া একমাত্র, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া সব হচ্ছে এশিয়ান কান্ট্রি। এবার নেক্সট হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের, ব্যাং মানে কি? মানে না, কোনো কিছু না হলে আমরা কি বলি? জোরে ব্যাং বলে জোরে শব্দ করে চলে যায়, এরকম একটা মনে হয়। ব্যাং মানে কি? জোরে শব্দ বা ঠক শব্দ সাউন্ড রিলেটেড। হুইসেল মানেও তো হুইসেল দেওয়া বলে না, শীষ দেয়, বা হিস মানেও শীষ দেওয়া, সাউন্ড রিলেটেড এগুলো সবই। কিন্তু উইঙ্ক মানে চোখ টেপা বা চোখ টেপে ইশারা করা, উইঙ্কটা আলাদা। যেহেতু এই তিনটায় ব্যাং, হুইসেল এগুলো হচ্ছে সাউন্ড রিলেটেড, আর উইঙ্ক মানে চোখ টেপা বা ইশারা, সেটা হচ্ছে আলাদা রকম। তো এই হলো 30টা কোয়েশ্চেন। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চেষ্টা করলাম, আমি যখন আমি করলাম এগুলো করার পরে, তারপরে রিভিশন দেওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা কোন বই থেকে কিংবা কীভাবে, কিংবা কোনো ইউটিউব চ্যানেল হলে কোথা থেকে কী জিআইটা করো আমাকে একটু বলবে। কারণ আমার না পার্টিকুলারলি ম্যাথ জিআইটা একটু জিকে পড়তে ম্যাথ জিআইটা কম প্র্যাকটিস করা হয়ে যায়। মাঝে সাঝে হয় আর কি করা, কিন্তু রেগুলার বেসিসে হয় না। কিন্তু আমার মনে হয় রেগুলার বেসিসে করা প্রয়োজন। মাঝে শুরু করি, মাঝে আবার জিকে পড়তে বিষয়টা কম হয়ে যায়। তো এই আর কি। তাই এখন থেকে আমি ভেবে নিয়েছি যে আমি রোজ একটু হলেও, 2টো হলেও, 5টা হলেও, 10টা হলেও ম্যাথ অথবা জিআই রোজ রাখবো। তো তার কিছু অংশ তোমাদের সাথেও শেয়ার করব, কারণ ম্যাথটা তো সবসময় এইভাবে শেয়ার করা যায় না, জিআই এই টাইপের হলে তাও শেয়ার করা যায়। তো আজকের এই জিআইয়ের এই সেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। আর কার কাছে এই বইটা আছে, এই বই থেকে প্র্যাকটিস করে সেটাও জানিও। আর কে কোন বই থেকে এই যে জিআই যেটা রয়েছে সেই জিআইটা প্র্যাকটিস করো, সেটাও আমাকে পারলে পরে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর একটা মোটা বই আছে, ওই বইটা, ওটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই। তো ওই বইটা থেকে আমি প্রথম প্র্যাকটিস করতাম, এখন আর অত সেভাবে করা হয় না। এই বইটা খুব হ্যান্ডি, তো ছোটো বই, তার জন্য যেখানেই যায় না কেন নিয়ে যাওয়া যায় আর কি। তো এসএসসির গ্রুপ সির জন্য এই চ্যাপ্টারটা রয়েছে, এবং ডাব্লিউবিসিএস আরও অন্যান্য পরীক্ষায় সবের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তোমাদের এই সেশনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।